হয়েছিল বাংলাদেশে আর ইসলামের কথা বলা যাবে না। একটা সময় মনে হয়েছিল বাংলাদেশে কোরআনের কথা বলা যাবে না। একটা সময় মনে হয়েছিল বাংলাদেশে মনে হয় আর হক কথা স্পষ্ট ভাষায় বলা যাবে না। কিন্তু যারা কোরআনের আওয়াজকে শেষ করে দিতে চেয়েছিল জমিন থেকে তারা শেষ হয়ে গেছে। ঠিক কিনা? এটা আল্লাহর কালাম, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, এটা আল্লাহর দিন। এটা দুনিয়ার মানুষের কোনো গণগড়া কোনো দিন নয়। আল্লাহর দিনকে নিভাইয়া দেওয়ার শক্তি দুনিয়ার কারণেই। ঠিক কিনা বলেন? বরঞ্চ হয়েছে ভালো হয়েছে যারা আওয়াজকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে সকালে বিকালে একটা তসবিহ জপত, ইসলাম ইসলাম ওয়ালাদের তসবিহ জপত, আল্লাহ তাআলা তাদের তসবিহ জপার মাধ্যমে গোটা দুনিয়াবাসীর কাছে ইসলাম ওয়ালাদের নাম ছড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? তুফাইল ইবনে আমর আদ-দাওসী, তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন দাউস গোত্রের লিডার। তো তিনি ইসলাম কবুল করলেন যেভাবে, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া যখন ইসলাম কবুল করলেন, তিনি বলছেন আমি যখন মক্কায় আসলাম তখন একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকদিকে আবু জেহেল উতবা শাইবা কাফিররা। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মক্কায় আসলাম এমন একটা সময়ে যেই সময়ে দুইটা দিকে দুইটা দল, দুই দলে বিভক্ত হয়ে কাজ চলছে। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দিকে ডাকছেন, তার কোনো অস্ত্র নাই, তার কোনো দলবল নাই, তার কোনো জনবল নাই, তার কাছে একটাই অস্ত্র আছে ঈমান আর আমল। ঈমান আর আমল দিয়া নেক চরিত্র দিয়া মানুষকে দ্বীনের দিকে ডাকছেন, হকের দিকে ডাকছেন। অপরদিকে মক্কার কাফির নেতাগুলো আবু জেহেল উতবা শাইবা গুলো যত ধরনের অস্ত্র ছিল, যত উপকরণ ছিল, যত মিডিয়া ছিল, পত্রিকা ছিল, যত ধরনের মিডিয়া ছিল সবগুলো তারা ব্যবহার করে ইসলাম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরাইবার জন্য তারা কাজ করে যাচ্ছে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন আমি মদিনায় মক্কায় ঢুকলাম, উদ্দেশ্য হলো আল্লাহর ঘর তাওয়াফ করব। তো আমি জানি না মক্কায় যেগুলো চলছে, আমি ঢুকলাম। মক্কায় ঢোকার পরে এমন একটা পরিস্থিতির শিকার হইলাম যেটা আমি এই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মক্কায় ঢোকার পরে, মক্কায় যখন ঢুকলাম মক্কার সবগুলো বড় বড় নেতা আমার কাছে চলে আসলো। সবাই এসে বলল তুফাইল ইবনে আমর তুমি তো দাউস গোত্রের লিডার, তুমি একজন বড় নেতা মানুষ, তুমি একটা কওমের লিডার, সাবধান সাবধান, আমাদের কওমের মধ্যে কুরাইশ বংশের মধ্যে একটা লোক মানুষকে এক আল্লাহর দিকে ডাকে, সে নিজেকে নবী দাবি করে, সে এক আল্লাহর দিকে ডাকে, আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে সে পাল্টে দিতে চায়, আমাদের পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। সাবধান, এই মানুষটার কাছে যাইবা না, এই মানুষটার কথা শুনবা না। তো তারা এমন পর্যায়ে বললো যে এক কাজ করবা, তুমি কাবা দেওয়ালে তাওয়াফ করবা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসে তিনি দাওয়াত দেন, তিনি যে কথাগুলো বলেন তার কথাই শুনবা, যদি শুনো তুমি বিভ্রান্ত হয়ে যাবে। আমাদের সমাজে এমনও আছে যে এই মানুষগুলোর কথা শুনবা না, এমন মানুষ আছে না ভাই? কথা শুনবা না, এদের কাছে বসবা না, এদের কাছে যাইবা না, গেলেই গুমরা, গেলেই বিভ্রান্ত, গেলেই তুমি ঈমান হারা, তুমি পথভ্রষ্ট হয়ে যাইবা, এমন স্লোগান আছে না নাই? আছে না নাই? কাছে গেছতে দেয় না। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন মক্কার কাফির নেতারা আমারে এমন ভাবে বললো যে না কাছেই যাওয়া যাবে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শেষমেশ সিদ্ধান্ত নিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো না। এই কথা চিন্তা করে আমার কানের ভিতরে আমি তুলা দিয়ে দিলাম, যাতে আমার কানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আওয়াজ আমার কানের ভিতরে ঢুকতে না পারে। কানে কি দিয়ে দিলেন? তুলা। কোনো কারণে যদি আমার কানে দিয়ে ঢুকে তো আমি বিভ্রান্ত হয়ে যাব, আমাকে গুমরাহ করে ফেলবে, কানে তুলা দিয়ে। এইবার তুফাইল ইবনে আমর আদ-দাওসী তাওয়াফ করছেন আল্লাহর ঘর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন, নামাজের দিকে ডাকছেন, কোরআনের দিকে ডাকছেন। কোন একটা আওয়াজ তার কানের মধ্যে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তুফাইল ইবনে আমর আদ-দাওসী মনের মধ্যে একটা তুলপার সৃষ্টি হলো। তিনি
এবার বলতে লাগলেন, আহারে আমি কি করি, আমি তো একজন আত্মসম্মানী মানুষ, আমি তো এমন না যে আমি আহাম্মক, আমি নির্বোধ, কার কথা শুনলেই আমি গোমরা হয়ে যাব, এমন তো না। আমি বুদ্ধিমান মানুষ, আমি লাবিবুন নারিব, আমি বুদ্ধিমান মানুষ, আমি নির্বোধ না, আমার জ্ঞান আছে, আমি এক প্রজ্ঞা আছে, আমি একটা গোত্রের লিডার। তাহলে আমি কেন মুহাম্মদ সাহেবের কথা শুনবো না? কথা শুনবো, শোনার পরে যদি এটা সত্য হয় গ্রহণ করব, অসত্য হলে আমি গ্রহণ করব না। সত্য হলে গ্রহণ করব, অসত্য হলে কি করব না? গ্রহণ করব না। এইবার তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে তোলা খুলে নিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দাওয়াত দেন সেই দাওয়াতটা আপনি পেশ করুন, আপনার দাওয়াত আমি শুনতে চাই। আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর আদ-দাওসীর কাছে আল্লাহর নবী কোন ডানে বামে কোনো কথা না বলে সূরাতুল ইখলাস পাঠ করলেন, সূরা নাস পাঠ করলেন, সূরা ফালাক পাঠ করলেন। তিনটা সূরা পাঠ করে কোরআন থেকে তিনটা সূরা পাঠ করলেন। আর এই তিনটা কোরআনের সূরা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুফাইল ইবনে আমর আদ-দাওসীর হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন এনে দিলেন। বলি সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কালামগুলো বলেছেন, কোরআন থেকে যেই কথাগুলো বলেছেন, এটা অবশ্যই অবশ্যই সত্য। কিন্তু আপনি এই যে দাওয়াত আপনার কাছ থেকে আমি আসলাম, এই দাওয়াতটা আপনি দেন নাই, আপনার কাছে আমাকে পৌঁছাইয়া দিছে আপনার শত্রু বাহিনী। সুবহানাল্লাহ। শত্রুরা এত বেশি যদি বিরোধিতা না করতো তো আমি পাত্তাও দিতাম না আপনারে। এত বিরোধিতা করার কারণে এই বিরোধিতা আপনার প্রতি আমাকে আকৃষ্ট করেছে। কি বলেন শুনি? এটা যদি সত্য হয় গ্রহণ করব। আমরাও কি সত্যকে জানার জন্য চেষ্টা করব না? সত্যকে জানার জন্য চেষ্টা করব না? না আহাম্মুকের মতো কেউ কিছু বলল তার কথা শুনে আমি সত্য থেকে দূরে থাকবো, এমন তো কাজ আহাম্মুক ছাড়া কারো হয় না। ঠিক কিনা বলেন? আহাম্মুকরা সত্যকে জানার চেষ্টা করে না, সত্যকে জানার পরে সত্যকে গ্রহণ করে না। আর যাদের বুধ শক্তি আছে, যারা জ্ঞানী মানুষ, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা দিয়েছেন, এরা যাচাই করে সত্য হলে গ্রহণ করে, অসত্য হলে বর্জন করে। ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে দূরে সরাইবার জন্য, যুগে যুগে ইসলাম থেকে দূরে সরাইবার জন্য যত প্রপাগান্ডা চালানো হয়েছে, এই সবগুলো বুমেরাং হয়েছে, এই সবগুলো ইসলামের পক্ষেই এসেছে। ঠিক কিনা বলেন? এই বিগত সময়গুলোতে তরুণদেরকে, যুবকদেরকে ডাইভার্ট করার জন্য সিলেবাস চেঞ্জ করা হয়েছে। ঠিক না? প্রাইমারি লেভেল থেকে স্কুলে কলেজে নাচ গান অনেক কিছু হয়েছে, কিন্তু সবকিছু করার পরে আল্লাহ তাআলা যাদেরকে চেঞ্জ করতে তারা চাইছিল, যে তরুণ তরুণীদেরকে নষ্ট করতে চাইছিল, যে ছাত্র ছাত্রীদেরকে নষ্ট করতে চাইছিল, আল্লাহ তাআলা সেই ছাত্র ছাত্রীদের হাত দিয়া এদেশে বিজয় এনে দিয়েছে। ঠিক কিনা? কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সব ষড়যন্ত্র, যতই ষড়যন্ত্র হোক না কেন, এই সব পরিকল্পনা, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র একদিকে আর আল্লাহর পরিকল্পনা আরেকদিকে। বিজয়ী কার পরিকল্পনা হয়? আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আপনাদের সকলের চেনা জানা একটা সূরা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তবে সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার প্রবণতা, বেশি চাই বেশি চাই, এগুলো, এই আধিক্যতা তোমাদেরকে এমন ভাবে মোহগ্রস্ত করে রেখেছে যে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। আমরা দুনিয়ায় একটা টেনশন সবার আছে, খাইব কিভাবে, আমার ভবিষ্যৎ চলবে কিভাবে, আমার আগামী বছর চলবে কিভাবে, আমার বাচ্চা কাচ্চা খাইবে কিভাবে, এই টেনশন আমাদের সকলের আছে না নাই? কম বেশি সবার আছে। সবাই একটা টেনশনে আমরা কাজ করি, রিজিক। রিজিক আমার কোত্থেকে আসবে, আমি রিজিক পাবো কোথায়, আমার রিজিক, আগামী রিজিকটা কেমনে চলবে, এই পেরেশানি
কারণে অনেকে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর পথ নাই, রিজিকের ভয়ে। অনেক মানুষ তো এমন আছে সত্য জানে, সত্য জানার পরেও সত্য কথা বলতে পারে না। যদি সত্য বলে যদি আমার ইমামতি চলে যায়, আছে না নাই? যদি সত্য বলে আমার চাকরিটা যদি চলে যায়, যদি সত্য বলে আমার ব্যবসাটা যদি নষ্ট হয়ে যায়, যদি সত্য বলে আমুক যদি আমার রিজিক বন্ধ করে দেয়, এমন টেনশন আমাদের মধ্যে কাজ করে কি করে না? অনেকের মধ্যে কাজ করে কি করে না? আচ্ছা বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক জুড়ে, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল